সমাজে দীর্ঘদিনের একত্রে বসবাসের যে জায়গা সেটাকে আঘাত করার সুযোগ অনেকে নিবে, সুযোগ সন্ধানী অনেকে। এখানে এটি রাজনৈতিক বিষয় কিনা এগুলো তো দেখবে না, কিন্তু যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেই হেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন বিষয়টি জানান। আমাদের বক্তব্য হচ্ছে দলের পক্ষ থেকে, এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং নেতা কর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছে, যে আদেশগুলো দিচ্ছে, সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসেছি। আমরা বারবার বলে এসেছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে কোথাও কাউকে আটক করেছে সেটা সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি কি 15.5 বছরের তো ভয়াবহ জুলুম হয়েছে, বিএনপির নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে, এই নাটোরে আমাদেরকে প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। এক ভয়ঙ্কর দুর্বৃত্ত করা এমপি, তার যে দৌরাত্ম্য, রাজশাহীতে প্রোগ্রামে যাচ্ছে, নাটোরে আমাদের মাইক্রোবাস বাস আটকে এমন তাদেরকে আঘাত করা হয়েছে যে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করেছে। শহীদুল ইসলাম বাচ্চু ভাই আমাদের সিনিয়র নেতা এই এলাকার, এই উত্তরাঞ্চলে, একবারে আমাদের সেই ছাত্র জীবন থেকে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই আমরা বাচ্চু ভাইকে একদিন ভালো ভাবতে। আমরা কখনোই এর আগে যখনই দলে দলে হয়তো সংঘর্ষ হয়েছে, কিন্তু একটা এলাকার যিনি সিনিয়র নেতা তার গায়ে কেউ হাত নেই। এদের কোনো বিবেক ছিল না, এদের কোনো মানবতা ছিল না। শিবুল নামের এক এমপি, তার দৌরাত্ম্য, তার বিভীষিকা, তার যে রক্ত ঝরানো যে এখানকার যে রাজনীতি, এটা তো কেউ ভুলে যায়। বাচ্চু ভাইয়ের মতো মানুষকে ক্ষতবিক্ষত করে তাকে ঢাকায় দীর্ঘদিন তাকে চিকিৎসা করা, সেই রক্ত ঝরানো রাজনীতি যেন পুনরাবৃত্তি না, সেটা আমাদের দেখতে হবে। এই বার্তা নিয়ে আজকে এখানে আসা। আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলে এসেছি, যে এর মধ্যে দায়ী তাদের নামে আজকেই আপনি মামলা করবেন। কাউকে অন্যায় করে কাউকে পার পেতে দেওয়া যায় না, তাদের নামে আপনি মামলা দেবেন। এবং আমি ঢাকায় ফিরতে না ফিরতে আমি দেখতে চাই আপনারা এই মামলা দিয়েছেন, এবং কারো অন্যায় হয়ে থাকলে আপনারা সেটা পুলিশকে জানাবেন। পুলিশ যদি মামলা না নেয় তাহলে তো রাজনৈতিক অনেক প্রক্রিয়া আছে। আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি সমাবেশ করতে পারেন, আপনি মিছিলে প্রতিবাদ করতে পারেন, গণতান্ত্রিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো করতে পারেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন। তাহলে এই দেশ